তো আমরা এসেছি, দেখেন কত পেঁয়াজ গাছ, মানে চারপাশে এই যে পেঁয়াজ গাছ আর পেঁয়াজ গাছ, এবং এগুলোকে বলা হয় হচ্ছে পেঁয়াজের ফুল। অর্থাৎ এখানে ওই বীজগুলো হয়, পেঁয়াজের বীজ হয়। তো আমরা আমাদের একটা কাঙ্ক্ষিত জায়গা ছিল এখানে, ক্যানেল বা খাল। সেই খালের কাছাকাছি জায়গায় আমরা পৌঁছে গেছি, এবং চারপাশে পিছনে যত জমি দেখতে পাচ্ছেন সবটাতেই পেঁয়াজের চাষ হয়েছে। এবং অত্যধিক বৃষ্টি এবং শিলাবৃষ্টি হওয়ার কারণে পেঁয়াজ গাছগুলো একদম ধানের মতো মানে শুয়ে গেছে, মাটির সাথে শুয়ে গেছে। তবে পেঁয়াজের গোলাগুলো বেশ বড় হয়েছে, ভালো হয়েছে। আপনাদের একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের এই হলো অবস্থা, এবং অনেক পেঁয়াজ গাছ, এই দিগন্ত জোড়া যত দেখছেন সব পেঁয়াজ। সব প্রকৃতির একটি অনবদ্য রূপ বা চেহারা, সেটা এখানে আমরা সচক্ষে উপভোগ করলাম, দেখলাম। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গা সেই ক্যানেলে বা খালে এসে গেছি। লামিসা, কোথায় ক্যানেলটা, কোথায়? আচ্ছা, তো এখানে আমরা এই যে ক্যানেলে এসেছি। লামিসা নিয়ে এসছে এখানে মামাকে, বলছে মামা এখানে ক্যানেল। তো এটা দিস ইজ দ্য ডিজায়ার্ড ক্যানেল, এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত ক্যানেল। এখানে আমরা এসেছি, এই দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে জাল বিছানো হচ্ছে, অর্থাৎ জাল রাখা, পাতা হচ্ছে। সারা রাতে এখানে মাছ ধরবে, সকালে এগুলো মানে ঝাড়বে বা মাছ তুলবে। খুব সুন্দর একটা দৃশ্য, স্রোতহীন অগভীর পানির একটি মুক্ত জলাশয় বলা যায়। অনেক সুন্দর দৃশ্য। সামনে দেখতে পাচ্ছেন ওই যে দূরে ওখানে একটা ব্রিজ, ওই ব্রিজটা হয়েছে কাজ, এই তো। এবং নিচ দিয়ে কত সুন্দর একটা গ্রামের দৃশ্য, এবং কত সুন্দর একটি দৃশ্য দেখুন। এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি ওই ওই পাশ দিয়ে রাস্তা, ওই যে গাছ লাগানো যেটা, এটা রাস্তা। এই যে জালটা দেখেন পাতা হচ্ছে একদম আড়াআড়িভাবে। সালামিশা, দিস ইজ দ্য ক্যানেল, এটাই ক্যানেল, তাই না? আচ্ছা, সো আমরা এই ক্যানেলে এসেছি। এটি পিছনে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে খাল, এটাই হচ্ছে সেই জলাশয়। এটা ছিল আমাদের লক্ষ্য, যে আমরা এই জায়গাটাতে যাব। আর আমরা এসছি হচ্ছে ওপাশ থেকে, ওই যে ওখানে দেখতে পাচ্ছেন যত পেঁয়াজের জমিগুলো, ক্ষেতগুলো, ওগুলোর ভিতর দিয়ে আইল দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এই জায়গায় এসেছি। আর পেছনে, আমাদের পেছনে দেখতে পাচ্ছেন ওই যে দূরে, ওই দূরে ওখানে হচ্ছে সেতু, ক্যানেলের এপার থেকে ওপারে কানেক্ট করার জন্য, সংযোগ করার জন্য সেতু। আর পিছনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি পরিবেশ বা ভিউ, ওই দূরে রাস্তা, আর এই যে পিছনে ক্যানেল। কত সুন্দর একটি পরিবেশ, এবং সূর্যাস্ত যাবে, সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে গেছে, সেই সুন্দর একটি মুহূর্ত এখন। আমরা এক পাল ভেড়াকে দেখতে পাচ্ছি, আমরা ওখানে যাওয়ার চেষ্টা করব। আসো মামা, লেটস গো। তো আমরা এখানে এই যে অনেক উঁচু জায়গা থেকে ধীরে ধীরে আমরা নিচে নামলাম। আমাদের উদ্দেশ্য হলো এখানে এক পাল ভেড়াকে দেখতে পেলাম দূর থেকে, তাদের কাছেই যাচ্ছি, দেখি তারা কি করে, কি অবস্থা, তাদের সাথে একটু সাক্ষাৎ করি। এই যে দেখুন, খুব সুন্দর দৃশ্য, এখানে ঘাস খাচ্ছে এক পাল শিপ। তাই, তাই তো। হ্যাঁ, এদের কান তো অনেক বড়, এরা ঘাস খাচ্ছে। আর এই যে এটা ভেড়া, এই দেখো কত বড় ভেড়া। হ্যাঁ, ভেড়ার গায়ের লোম পশমের মতো। কত সুন্দর দৃশ্য, পড়ন্ত বিকেলে, শান্ত প্রাণী, এক পাল ভেড়া ঘাস খাচ্ছে, তারা মনের সুখে ঘাস খাচ্ছে এখানে। খুব সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন, খালের পাড়ের দৃশ্য। লামিসা ছাতার নিচে বসে আছে, অর্থাৎ এই ছাতাটা হলো যিনি এই ভেড়া বা ছাগলগুলোর মালিক, তীব্র রোদ থেকে বাঁচার জন্য ছাতা ব্যবহার করেন, সেখানে আমরা দাঁড়িয়ে আছি। এখানে আমরা এই যে খালের পাড়ে একটাই বাড়ি, এই যে এখানে একটাই হচ্ছে বসত বাড়ি।
সেটার পাশ দিয়ে এখানে লাগানো হয়েছে অনেক ঘাস, দেখতে পাচ্ছেন কত ঘাস। ওকে আমরা দেখা যাচ্ছে ওই যে লাল কালার। আচ্ছা আমরা ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। এই যে দেখুন এখানকার দৃশ্যটা কত সুন্দর। খালের এখানকার যে দৃশ্যটা অনেক সুন্দর দৃশ্য। এখানে একটা মুক্ত জলাশয়ে এই দেখুন খালের ভিতরে নৌকা চলছে, ওই যে দূরে ওখানে জাল জাল ঝাড়ছে। আমরা স্থানীয়ভাবে বলি জাল ঝাড়া। জাল ঝাড়া মানে হলো অর্থাৎ কয়টা মাছ উঠলো সেগুলো চেক করা, সেগুলো ধরা। তো আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর, দেখেন আপনারা। হ্যাঁ ফুলগুলোও খুবই সুন্দর, তাই না মামা? এগুলো কি ফুল তুমি কি নাম জানো? না। তবে এই ফুলগুলোতে কি প্রজাপতি এসে বসে? আচ্ছা আমাদের উদ্দেশ্য হলো ওই সামনে আমরা কয়েকটা দেখতে পাচ্ছি মহিষ, ওই মহিষের সাথে আমরা একটু দেখা করব। ওই দেখেন দূরে একটা ঘোড়া দেখা যাচ্ছে লাল কালারের। হ্যাঁ একটা ঘোড়াও দেখতে পাচ্ছি। কোথায় মামা ঘোড়াটা? ওই যে ও অনেক দূরে, আসলে ক্যামেরায় আমার ক্যামেরার চোখ দিয়ে কি দেখা যাচ্ছে ওই যে ওখানে একটা ঘোড়া শুয়ে আছে। তো দেখি আমরা ওখানে যাওয়া যায় কিনা। ওখানে আর একদম পাশে না। এখানে যে মাছ দেখছেন যে জাল থেকে ছাড়াচ্ছে বা দেখছে, আমরা যদি একটু নৌকায় উঠে ঘুরতে পারতাম তাহলে বোধ হয় এই উপলব্ধি বা অনুভূতিটা বেশ চমকপ্রদ হতো। আমরা ক্যানেলের পাড়ে দেখেন হাঁটছি এই পড়ন্ত বিকেলে। দ্য সান ইজ অ্যাবাউট টু সেট, অর্থাৎ এটা সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে গেছে। এই মুহূর্তে এই পরিবেশের যে একটা সৌন্দর্য, বাতাস, চারপাশে সবুজ, চোখ জুড়ানো সবুজ, আর মানুষের জীবিকা, জীবন ও জীবিকার গল্প, গ্রামের গল্প, অসম্ভব সুন্দর একটি দৃশ্য। আমরা এই মহিষগুলোর কাছাকাছি চলে এসেছি। সো চলুন দেখি, কাছে যাই, গিয়ে একটু দেখি। চলো বাবা মামা, আমরা এই যে মহিষের কাছে চলে আসছি, তো ওদেরকে আমরা দেখবো এখন যে ওরা কিভাবে ঘাস খাচ্ছে একটা খালের পাড়ে, এই দৃশ্যটা। মামা এই দিক দিয়ে আসো। লামিসে ভয় পাচ্ছে, ভয় নেই মামা আসো, দেখো কিছু হবে না। কারণ কি মহিষ হলো অনেক শান্ত প্রাণী, বাফেলো অনেক টিমিড, অনেক নেইভ, অনেক সিম্পলিটন, মানে এগুলো অনেক বেশি ঝামেলা ঝঞ্ঝাটময় কোনো প্রাণী না, বেশ শান্ত। এবং এখানে দেখুন এই যে একটা কাফের সাথে দেখো, মানে বাফেলো কিড, এটা বেবি বাফেলো, এটা হচ্ছে একটা বেবি বাফেলো। সো আমরা একটা বেবি বাফেলোর কাছে আছি, ও ঘাস খাচ্ছে। আর এই যে এটা বোধ হয় ওর মামি বাফেলো হতে পারে, বা না ওটা বোধ হয় ওর ফাদার বা ব্রাদার হতে পারে, তা আমরা এটা জানি না। সো ও ঘাস খাচ্ছে, খুব সুন্দর একটা দৃশ্য। দেখুন পিছনে গ্রামের আবহমান চিরায়ত গ্রাম বাংলার যে একটা সুন্দর দৃশ্য, যে কি সুন্দরভাবে ওরা ধীরে ধীরে ঘাস খাচ্ছে।